এই সাগর, বাড়িঘর দেখে রেখছে নে, আমি তোর মার কাছে যাচ্ছি হাসপাতালে। দাঁড়াও, এদিকে শুনে যাও। তুমি বুঝলাম না, তুমি কনে যাচ্ছাও? আজকে আমার গাড়ি কিনে দেওয়ার কথা না, তা গাড়ি না কিনে দিয়ে কনে যাচ্ছাও তুমি? বাবা, গাড়ি তো তোমার কিনে দেওয়ারই কথা ছিল, কিন্তু হঠাৎ করে তোমার মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার তো এখন হসপিটালে যেতে হচ্ছে। জানি না ভগবান কি করে, তোমার মা ভালো হয়ে আসুক, তোমার ঠিক গাড়ি কিনে দেবো। এখন তো আমার কাছে আর পয়সা করি নেই, পয়সা করি হলে তোমার গাড়ি কিনে দেবো, মানে তুমি চিন্তা করে না। আমি অত কথা শুনতে যাচ্ছি না তোমার। আমার আজকে গাড়ি কিনে দেওয়ার কথা, আজকেই গাড়ি কিনে দেওয়া লাগবে। আমার কাছে কি এই মুহূর্তে টাকা পয়সা আছে? তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি তো অত কথা তোমার শুনবো না, তুমি কোথার থেকে দিবে আমি জানি না। আমার আজকেই লাগবে মানে আজকেই লাগবে। ওইদিকে তোর মা মরে যাচ্ছে, তুই গাড়ির জন্য আমার যেতে দিচ্ছিস না। মা মরে মরুক, আমি ওদের সাথে দেখবো না। তুমি আজকে এখান থেকে গাড়ির টাকা দিয়ে যাবা, তা যাবা। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার দুঃখ বুঝলি না, আমি এই হসপিটালে এগুলো দিয়ে তোর গাড়ি কেনার ব্যবস্থা করতেছি। বিষয়টা মাথায় রেখে কিন্তু বাড়ি এসে দেখবা বলো, যত সব আজায়রা লোক আসে কনতে। ও ভাই, তাড়াতাড়ি গাড়িটা সাইড করেন ভাই, তাড়াতাড়ি আমার ছেলেটাকে একটু নামিয়ে ইমার্জেন্সিতে নিয়ে চলেন ভাই, তাড়াতাড়ি। এ শোন, এই মাত্র আবিরকে তো হাসপাতালে নিয়ে আসলাম বুঝলি। এখন ডাক্তার বলেছে ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ওরে যদি একটা কিডনি না দেওয়া যায় তাহলে কিন্তু ওরে বাঁচানো যাবে না। এখন তুই একটা কাজ কর, যত টাকা লাগুক না কেন একটা কিডনি ব্যবস্থা করে দে। তুই যেভাবে হোক একটা কিডনির ব্যবস্থা কর, নইলে কিন্তু ওরে বাঁচানো যাবে না। ও না বাঁচলে কিন্তু আমিই বাঁচবো না। তুই যে কোনো মূল্যে হোক একটা কিডনির ব্যবস্থা করে দে, যত টাকা লাগে আমি তোকে দেবো। তুই একটা কিছু কর ভাই, একটা কিছু কর। আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না। আমার সন্তান যদি না বাঁচে আমার তো সব শেষ হয়ে যাবে রে। আল্লাহ রে, তুমি আমার একটা পথ দেখাতে বললা। ভাই কিছু না মনে করলে আমি একটা কথা বলবো? ভাই কি বলবেন আপনি বলেন, কোনো সমস্যা নেই। ভাই আপনার সন্তানের কি সমস্যা? ভাই আমার সন্তানের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে একটা কিডনি যদি তাকে না দেওয়া যায় তাকে আর বাঁচানো যাবে না। ভাই ভাই আপনি তো আপনার সন্তানের কষ্টে পুরো ভেঙে পড়েছেন, তা কিডনিটা যদি আমি দিই আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন। তাই চলেন আর দেরি না করে আপনার সন্তানকে বাঁচাই। আমারও প্রচুর টাকার প্রয়োজন, আমার ওয়াইফ হসপিটালে ভর্তি, আমার সন্তানটার বাইক কিনে দিতে হবে, আমার খুব টাকার প্রয়োজন। তা আপনি আমার কিডনিটা নেন, আপনার সন্তানও সুস্থ হবে, আমার ওয়াইফটাও বিরানে বেঁচে যাবে। কি বলতেছেন ভাই? আপনি যা বলতেছেন সবকিছু বুঝে বলতেছেন তো? আপনি কি সত্যি কিডনিটা দেবেন? আপনি যদি কিডনিটা দেন তাহলে আমার সন্তানটা বেঁচে যাবে। আপনার যত টাকা লাগে আমি দেবো ভাই, তাহলে আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে ভাই। আপনার একটা কিডনির কারণে আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো। তাহলে চলেন, এখানে দেরি করে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন তাহলে। ভাই আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমাকে বলতে পারেন। আস্তে আস্তে হাঁটেন, কোনো সমস্যা নাই। আপনি না আমার বড় ভাইয়ের মতো উপকার করছেন। আপনি যে উপকারটা করছেন, আজকাল নিজের রক্তের মানুষগুলো এমন উপকার করে না ভাই। আস্তে আস্তে নামেন ভাই, কোনো সমস্যা নেই, আমি তো আছি। আর আমি আপনাকে ভ্যান ডেকে উঠাই দিচ্ছি, কোনো চিন্তা করেন না। আর ভাই আপনি যে আমাকে এত বড় উপকার করলেন, আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। ও ভাই দাঁড়ান দাঁড়ান, এনাকে একটু নিয়ে যান তো। ও ভাই আপনি যেতে পারবেন তো? কোনো সমস্যা হবে না তো আপনার? আস্তে আস্তে দেখে শুনে ওঠেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখে শুনে উঠতে পারবো না। ও ভাই ভালোভাবে যান তাহলে, আর ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া থাকলো। সাগর বাবা এদিকে আয়। কি বাবা? এই না তোর গাড়ি এনেছি। গাড়ি কিনে আনিস? খুব সুন্দর গাড়ি তো। গাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। তুমি না আমার ভালো বাবা, আমি না খুব খুশি হয়েছি গাড়িটা পেয়ে। এই নে ধর, চাবিটা নে। বাবা বাবা সরো তো, আমি গাড়িটা একটু চালিয়ে আসি। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। দেখে শুনে সাবধানে চালাস। আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নেই। সাগর ভাই অ্যাক্সিডেন্ট করিস না? কাকা কাকা, সাগর ভাই অ্যাক্সিডেন্ট। কি বললি তুই? কোথায় আমার ছেলে? আমার ছেলের কিছু হলে আমি থাকবো কি করে? কোথায় আমার ছেলেটা? কোথায়? তুই কি করলি বাবা? আমি এখন কি নিয়ে থাকবো? আমার সাগর বাবা, টাকা চোখ মেল বাবা, চোখ মেল ভাই। ভাই পৃথিবীর সকল মা বাবা চায় ছেলে বড় হোক, নাম করুক, কিন্তু আমাদের বর্তমান সমাজে কিছু সন্তান আছে মা বাবার দুঃখ বোঝে না।
সেই সন্তান যদি বুঝতো সে ঘুমিয়ে থাকার সময় তাকে কঠোর শাসনে রাখা মা বাবাই বোঝে সন্তানের প্রতি তার কতটা মায়া। সেই মা বাবার যত্ন ভালোবাসায় তাকে লুকিয়ে লুকিয়ে দেখে, আনন্দ করে। অসুখ হলে পায়ের কাছে ঘুমিয়ে পড়ে সেই মা বাবা। সেই সন্তান যদি বুঝতো তাহলে জীবনে আর তারা মা বাবার অবাধ্য হতো না। ভিডিওটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না।